হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আয়ন কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাহিরে লুঙ্গি পরে বসে আছে। অবশ্য এখনও প্যান্ট পরতে পারে না, লুঙ্গি পরেই থাকে। তো বাইরে বসে বসে খেলা করতেছিল। আর ওর আব্বু যেহেতু বাড়িতেই আছে, এই ফাঁকে আমি একটু বিকেলের জন্য নাস্তা রেডি করব। দেখা যায় সে যেহেতু এখন বাসায় বাড়িতে থাকে না, একসাথে থাকা হয় না, ঢাকায় থাকে। তো খুব ভালো মন্দ কিছু করতেও ইচ্ছা করে না, মনে হয় সে আসুক তখন কিছু একটা করে বিকালে নাস্তা হোক কিংবা হাবিজাবি যেটাই হোক না কেন খেতে ইচ্ছা করে না। তো যখন আসে তখন মন চায় একটু ভালো মন্দ রান্না করে সেও খাক, বাচ্চাদেরও খাওয়াই, এরকম একটা অবস্থা। তো ভাবলাম বিকেলের জন্য যেহেতু ফ্রিজে চিকেন ছিল, তো চিকেনগুলো বের করে নিয়েছি। আর আয়নও বেশ খেতে এরকমের পছন্দ করে, তো সব মশলা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। তো বিকেলে এগুলো একটু ভেজে দিব, আর সাথে একটু পাস্তা রেডি করব বিকালে নাস্তার জন্য। এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। অবশ্য টক দইটা ছিল না, এর জন্য আমি গুঁড়ো দুধ, তারপর লেবু মিক্স করে তারপর টক দই বানিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি মিক্স করা শেষ, এটা ফ্রিজে রেখে দিব। আর এই ফাঁকে এই যে আমি যে ওয়ালবোর্ডগুলো নিয়েছিলাম অনলাইন পেজ থেকে, সেগুলো এখন একটু ডেকোরেটিংয়ের পালা। এই টেবিলের উপরটাতে বেশ কিন্তু ফাঁকা হয়ে থাকে। টেবিলের উপরে তো হাবিজিবি দিয়ে সাজিয়ে রেখেছি, তারপর উপরটা বেশ ফাঁকা ফাঁকা মনে হয়, এর জন্য এই ওয়ালবোর্ডগুলো অর্ডার করা। তো মোটামুটি সাজিয়ে নিয়েছি ওয়ালবোর্ডগুলো দিয়ে। আর এই পাশটা একটু গুছিয়ে নিচ্ছি বাস্কেট, দেন বই খাতা এগুলো দিয়ে। অবশ্যই আয়নের বই টেবিলের ভিতরে যে স্টোরের মতো জায়গাটা আছে ওখানে রেখে দেই, নাহলে খুব বেশি অগোছালো করে ফেলে, গুছিয়েও ওভাবে কিন্তু গুছানো থাকে না, আর বাচ্চাদের ঘর যেহেতু। তো মোটামুটি এই যে ওয়ালবোর্ডগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টেবিলের উপরটা সাজিয়ে নিয়েছি। আর এখানে এই যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। অবশ্য একটু লবণ আর সাথে একটু তেল দিয়ে তারপর সিদ্ধ করে নিলে কি হয়, পাস্তাটা কিন্তু আর লেগে যায় না, একদম কিন্তু ঝরঝরে থাকে। তো এখানে লবণ আর সাথে আমি একটু তেলও অ্যাড করে দিয়েছি। এখন 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু আমি চিকেনগুলো ভাজবো, এর জন্য পাস্তার ভিতরে এক্সট্রা করে আর কোনো চিকেন অ্যাড করছি না। অবশ্য মাশরুম তারপর চিজ কিংবা ম্যায়োনিজ অ্যাড করলে বেশি ভালো লাগতো, বাট ওগুলো আনতে হলে বাজারে যেতে হবে। তো এখন বাজারে গিয়ে তারপর কখন আর খাবো, এর জন্য বাসাতে যা ছিল সেগুলো দিয়ে পাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। পাস্তাগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, এরপরে চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। যেহেতু একটা মাত্র চুলো, রান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই যে পাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটার গায়ে একটা কিন্তু একদমই লেগে নেই, তার কারণ আমি লবণ আর তেলটা অ্যাড করেছিলাম। সরি, আমার ব্যাকগ্রাউন্ডে অনেকটা সাউন্ড আসছে, কারণ মেয়ে এখনও জাগনা আছে, ঘুমায় না। যখন ঘুমায় তখন দেখা যায় কাজ করি, ভয়েস ওভার দেওয়া হয় না। এই ঝামেলার জন্য কিন্তু দেখা যায় প্রতিদিন ভিডিও আপলোড করতেও পারি না ভয়েস ওভার দেওয়ার জন্য। না হলে ভিডিও দেখা যায় গ্যালারিতে জমেই থাকে, বাট এডিটিং করে ভয়েস ওভার আর দেওয়া হয় না। তো যাই হোক, এখানে কিন্তু এই চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ট্রেটা এত সুন্দর, আমি এটা 99 শপ থেকে, ঢাকা থেকে নিয়েছিলাম। আমার এখন আফসোস হচ্ছে কেন আমি একটা নিলাম, আরও 2-3টা কেন একসাথে নিলাম না। অনেক সুন্দর কিন্তু ট্রেটা, সাইডের ডিজাইনটা খুবই সুন্দর, একটা ভিন্টেজ টাইপের লুক আসে। বাট দুর্ভাগ্যবশত আমি ওটা এক পিস নিয়েছিলাম। এখন তো ওভাবে যেহেতু গ্রামে চলে আসছি, ওভাবে কেনা তো আর সম্ভব না। তো যাই হোক, এরপর এই যে পাস্তাগুলো সয়া সস তারপর সব কিছু দিয়ে, টমেটো সস সব কিছু দিয়ে মিক্স করে এখন মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে একটু চিজ কিংবা ম্যায়োনিজ অ্যাড করলে আরও বেশি ভালো হতো। তো এখন আমি একে একে সবাইকে বেড়ে বেড়ে সার্ভ করে দিচ্ছি। তারপরও চিকেনের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। পরিবারের মানুষগুলো যদি সবাই এক জায়গায় থাকে তখন কিন্তু কিছু
তৈরি করতে কিন্তু ভালো লাগে সবার জন্য। আর যদি একজন এক এক জায়গায় থাকে তখন কিন্তু কিছু ইচ্ছাও করে না যে কিছু তৈরি করে খাই কিংবা তাদের ছাড়া খাই। তো এরকম একটা অবস্থা। তো এখন হচ্ছে যে সবাইকে এক এক করে আমি দিয়ে দিচ্ছিলাম। আর বাসায় হচ্ছে আমার মা ছিল, তারপর হচ্ছে আমার ভাগ্নি ছিল, তো সবাইকে হচ্ছে আমি বাটিতে বাটিতে বেরোর দিচ্ছিলাম। আয়নার আব্বুটাও দিয়ে দিয়েছি, সে অবশ্যই একটু পরে খাবে। তো আমি হচ্ছে এখানে এই যে নিয়ে নিয়েছি চিকেন, পাস্তা, তারপর হচ্ছে সবই মোটামুটি একদম অনেক মজার হয়েছিল। বাট চিকেনের ভিতর ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, বাচ্চাদের খেতে একটু কষ্ট হচ্ছিল। তাছাড়া বাকি সব ঠিকই ছিল। তো বাইরে গিয়ে কিছু খেতে এখন আর ইচ্ছে করে না, মনে হয় বাসাতেই তৈরি করি, পরিবারের সবার সাথে আনন্দ করে খাই। বিকেলে নাস্তা শেষ করে এখন হচ্ছে রাতের জন্য রান্না করব। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ধনিয়া নিয়েছি, সাথে হচ্ছে জিরা, এগুলো হচ্ছে টেলে নিয়েছি। ধনিয়ার সাথে আমি হচ্ছে কিছু এক্সট্রা করে তেজপাতা অ্যাড করে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনিয়াটা সব তরকারিতেই খাওয়া হয়, এর জন্য হচ্ছে বাসাতেই তৈরি করি, বাইরের থেকে বাসাতেই মনে হয় আর বেটার হয়। তো এখানে জিরার গুঁড়ো আর সাথে হচ্ছে ধনিয়া গুঁড়ো করে নিয়েছি। অ্যাকচুয়ালি মশলাটা রেডি থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। গুঁড়ো মশলা কিংবা হচ্ছে আদা রসুন পেস্ট, এগুলো হচ্ছে আগে থেকে পেস্ট করে তারপর হচ্ছে বেশি করে যখন পেস্ট করি তখন হচ্ছে ডিপে রেখে দেই, আর না হলে এক সপ্তাহের মতো হয়তো নর্মালে রেখে দেই। আর মশলা দেন হচ্ছে সব কিছু কাটা থাকলে তখন কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, ঝটপট করে কিন্তু রান্নাটাও শেষ হয়ে যায়। আর এই যে ছোট্ট দুইটা দেখতে পাচ্ছেন সিরামিক্সে জার, একটার ভিতর আমি হচ্ছে লবণ রেখে দেয়, রান্নার টাইমে যে লবণটা প্রয়োজন পড়ে। মোটামুটি কিন্তু অনেকটাই লবণ ধরে এখানে। বড়টার ভিতর তো লবণ রাখি, বাট সবসময় দেখা যায় ওটা খুলতে দেন হচ্ছে করতে ঝামেলা হয়ে যায়, এর জন্য ওটা এক্সট্রা লবণটা হচ্ছে ওখানে রেখে দেই। আর প্রত্যেক দিন রান্নার যে লবণটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ছোটো বক্স, ছোটো হচ্ছে এই জারগুলোতে রেখে দেই। আর একটার ভিতরে এখানে এই যে ঘি রেখে দিচ্ছি। ঘিটা মাঝে মাঝে হচ্ছে আয়ন পরোটা খেতে বেশ পছন্দ করে, ঘির পরোটা। আর যেহেতু ওকে হচ্ছে মুসলমানি করিয়েছি, অনেকে বলে ঘি খেলে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওর জন্য হচ্ছে দেখা যায় ঘি ভাজা ভাত, তারপর হচ্ছে ঘি ভাজা পরোটা এগুলো প্রয়োজন পড়ে, এর জন্য সাইডেই হচ্ছে রেখে দিলাম, কিচেনের একদম সাইডে। তার সাথে এই যে রাতের জন্য হচ্ছে রান্না করে নিচ্ছে আমার দুলাভাই, তারপর হচ্ছে বড় আপা আসছে বাড়ি থেকে। আপা হচ্ছে এখানে এই যে দেশি মুরগি নিয়ে আসছিল, তো সেটাই হচ্ছে আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। আর সাথে হচ্ছে ডিম ভুনো করে নিচ্ছি, আর হচ্ছে মাছ নিয়েছি, মাছ ভুনো করব। আর যেহেতু আপার ছেলেকে হচ্ছে সুন্নতি খাতনা করিয়েছে, তো আয়ান আর হচ্ছে আমার ওই ভাগনা দুজন একসাথেই ছিল আমাদের বাসাতে, মা হচ্ছে ওদের দেখাশুনো করেছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ডিম আর সাথে হচ্ছে মাছ আমি একসাথেই ভেজে নিচ্ছিলাম, আলাদা আলাদা কি আর ভাজবো, অনেকটাই সময় লেগে যাবে। তো আমি হচ্ছে একসাথে দিয়ে তারপর হচ্ছে এদিকে ভেজে নিচ্ছিলাম এগুলো। আর এদিকে ডিম আর মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট। আর এখানে হচ্ছে এই যে আমার ভাগনা কিন্তু এসে দেখতেছিল আমি কি করতেছিলাম। ও হচ্ছে আমার বড় আপুর ছোট ছেলে, তাহিদ নাম ওর। তো যাই হোক, এখানে যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, এখন হচ্ছে মাছগুলো আগে ভুনো করে নেব, এরপর হচ্ছে ডিমটা ভুনো করব। অবশ্য রাইস কুকারে আমি হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি, যেহেতু এক চুলাতে রান্না করতে অনেকটাই সময় লাগছে, এর জন্য হচ্ছে পোলাওটা আমি একবারে সব তেল মশলা দিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে বসিয়ে দিয়েছি। অবশ্য ভালোই কিন্তু ঝরঝরে হবে রাইস কুকারে রান্না করলে তারপরও। আর এদিকে হচ্ছে এই যে মাছগুলো কিন্তু ভুনা করা কমপ্লিট, সাথে হচ্ছে ডিমগুলো ভুনা করা হয়ে গিয়েছে। তো এই তো মোটামুটি রাতে রান্না কমপ্লিট, মেহমান তারপর হচ্ছে বাসার সবার জন্য হচ্ছে রান্নাবান্না শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।